প্রশাসনে বাধ্যতামূলক অবসর ও ওএসডি নিয়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্বরত ব্যক্তিদের অনেকেই ফেঁসে গেছেন। আতঙ্কে প্রহর গুনছেন বিগত স্বৈরাচারী সরকারের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের একান্ত সচিবরা। এছাড়া বিদেশে গুরুত্বপূর্ণ মিশন ও পদে পোস্টিং পাওয়া কর্মকর্তারাও আছেন দুশ্চিন্তায়। তারা ওএসডি এবং বাধ্যতামূলক অবসরের ঝুঁকিতে আছেন বলে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অপরাধ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং স্বৈরাচারের ক্ষমতা প্রলম্বিত করতে যারা বিশেষ ভূমিকা পালন করেছেন তাদের বিচার হবেই। তবে নিরীহ কারো কিছু করা হবে না, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এদিকে প্রশাসনে সচিবের শূন্য পদ পূরণে উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে 10টি মন্ত্রণালয় ও বিভাগে সচিবের পদ শূন্য। এ বিষয়ে রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সাবেক জেলা প্রশাসকদের মধ্যে কাউকে ওএসডি, কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এদের মধ্যে যারা অর্থনৈতিক অপরাধ ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ব্যবস্থা নেওয়ার জন্য তালিকা পাঠানো হবে। তবে বিভিন্ন সংস্থা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজস্ব অনুসন্ধানে যদি দেখা যায় দুর্নীতি ও আর্থিক অপরাধের ঘটনা সত্য, সেক্ষেত্রে শুধু ওই ব্যক্তির নাম দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। এই ধরনের কেস সাধারণ হিসেবে গণ্য করা হবে। আর যাদের নামে শুধু অপপ্রচার আছে বা তারা অপরাধের সঙ্গে জড়িত নন অথবা সাময়িকভাবে ওএসডি হয়েছেন, তাদের কোনো সমস্যা হবে না। এসব বিষয়ে সরকারের কোনো পক্ষপাত নেই। সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটি করবে যাতে একজন নিরীহ কর্মকর্তাও কোনোভাবে অসম্মানিত না হন। সংশ্লিষ্টরা জানান, ইতিমধ্যে বিভিন্ন সময়ে মোট 43 জন সাবেক ডিসিকে ওএসডি করা হয়েছে। যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদের ওএসডি করা হয়েছে, আর যাদের চাকরির বয়স 25 বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা 22 জনকে বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ পর্যন্ত 12 জন সচিব, 5 জন গ্রেড 1 সহ 29 জন অতিরিক্ত সচিব, 1 জন যুগ্ম সচিব এবং 1 জন উপসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এদিকে প্রশাসনে শূন্য থাকা সচিবের পদ পূরণে উদ্যোগ নিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে শিল্প মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এছাড়া আগামী 2-1 দিনের মধ্যে আরও 9 জনকে সচিব পদে পদোন্নতি দিয়ে মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হবে। বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, পরিকল্পনা কমিশন, জাতীয় সংসদ সচিবালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কোনো সচিব নেই। কর্মরত অতিরিক্ত সচিবদের মধ্য থেকে সিনিয়র কর্মকর্তাকে সচিবের রুটিন দায়িত্ব পালন করতে হচ্ছে।